হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় SM স্যার। বিএড সেশন 2023-25-এর যে প্রবলেম চলছিল, অর্থাৎ প্রথম আমি আমার ইউটিউব ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আপামর জনগণকে এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বুকে কি হতে চললো অ্যাফিলিয়েশন প্রক্রিয়াগুলিকে নিয়ে এবং কোন বিপদের সম্মুখীন হতে চললো। এবং সেই ভিডিওটি যখন তোমরা দেখেছো তার ঠিক পরেই ইউনিভার্সিটি ঘোষণা করে যে এতগুলো কলেজ সেখানে অ্যাফিলিয়েশনের প্রবলেম রয়েছে ইত্যাদি ইত্যাদি। সেই টানাপোড়েন বিভিন্ন রকমভাবে চলছিল। আজ সত্যিকারের একটি হাসির দিন, মন খুলে কথা বলার দিন। অনেকে হয়তো আমার কথাগুলি তোমাদের তখন মনে লাগেনি। আমি একটার পর একটা তোমাদের ভিডিও দিয়েছি, তোমাদের আশ্বস্ত করেছিলাম যে টেনশন করবে না, রাদার তোমরা পড়াশোনা করো। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত কোর্স রিলেটেড, বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি আছে সবগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং পড়াশোনাটা করো। আমি বারবার তোমাদের এই কথাই বলেছিলাম। এবং আমি তোমাদের লাস্ট যে ভিডিওতে বলেছিলাম যে কিছু কলেজে স্টুডেন্টরা বিশৃঙ্খলা তৈরি করছে, যখন পেপারে যে পাবলিশ হলো নোটিশটা যে এতগুলো কলেজ অ্যাফিলিয়েশন পায়নি, কিন্তু সেটাও তখন বলেছিলাম যে এই প্রক্রিয়াটাও কিন্তু 15 দিনের মাথায় শেষ হয়ে যাবে। ঠিক তাই ঘটলো। অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ, 7ই মার্চ এবং 8ই মার্চ হাইকোর্ট তার অর্ডার পাস করে দিয়েছে। এবং আজ অত্যন্ত সুখবর যে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের বিএড ইউনিভার্সিটি আছে, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তারা তার রেজিস্টার থেকে একটি নোটিফিকেশন করেছে এবং সেখানে দেখছো যে আবার নতুনভাবে 23-25-এর অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে। এবং এখানে তোমরা যারা যে সমস্ত কলেজে তোমরা অলরেডি পড়াশোনা করছো এবং যারা অনলাইনে প্রক্রিয়ার মধ্যে ফিল আপ করেছিলে ফর্ম, তখন হয়তো কোনো কারণে তারা কলেজে চান্স পাওনি, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রত্যেকে আবার কিন্তু এই অ্যাডমিশন পোর্টালের মধ্য দিয়ে 23-25 সেশনে তোমরা অংশগ্রহণ করে, অর্থাৎ কলেজ তোমাদের সেইভাবে পড়িয়ে নেবে, সেই পোর্টাল কিন্তু রিওপেন হচ্ছে। এবং এই আগামী 7 দিনের মধ্যে কলেজগুলিকে কিছু ছোট্ট কাজ দিয়েছে, যে সেখানে পরিষ্কার নোটিশটাই বলা আছে যে 100 দিন আমাদের ওয়ার্কিং ডেজ, একাডেমিক যে ওয়ার্কিং ডেজ বলে সেটি বুঝিয়ে দিতে হবে কলেজকে, এবং সেটার মর্মে আন্ডারটেকিং দিতে হবে ইউনিভার্সিটিকে, এবং সব কলেজগুলি সেই আন্ডারটেকিং দিয়ে দিচ্ছে। এবং 100 দিন তার মানে ধরে নেওয়া যায় মোটামুটি 3.5 মাস। অর্থাৎ এই মার্চের যদি আমরা ধরে নিই যে 10ই মার্চ থেকে আমাদের এই মার্চ গেল, এবং তারপরে আরও 3 মাস যদি আমরা ধরে থাকি, অর্থাৎ এপ্রিল, মে, জুন মানে জুলাইয়ে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। তাহলে খুশির খবর এটি যে তোমরা নোটিশটা ভালো করে মন দিয়ে দেখো। আমি পরিষ্কার দিয়ে দিচ্ছি নোটিশটা, তোমরা দেখো। সেখানে পরিষ্কার বলা আছে যে দিস নোটিশ হ্যাজ বিন ইস্যুড ফর 7 days অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট। ডেটটা দিয়ে দিয়েছে টু অল দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস 23-24, এই যে অ্যাফিলিয়েশন প্রক্রিয়া চলে এক বছর পরে। দ্যাট পোর্টাল for admission will be reopened for admitting fresh students as well as students who had applied online. তো যারা অনলাইনে করেছিল তারাও, এবং যারা করেনি, অর্থাৎ তোমরা যারা স্টুডেন্টরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলে, তারা প্রত্যেকে কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে ভর্তি হতে পারবে। এবং সেখানে এই পুরো নোটিশটাই তোমরা দেখে নেবে, এই নোটিশে কি পরিষ্কার করে বলা আছে। অর্থাৎ তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়াটি 7 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুশি মনে তোমাদের এই আগামী যে যাত্রা সেটা কিন্তু এগিয়ে যেতে পারবে। তো আশা করি তোমরা আমার কথাগুলিকে মন দিয়ে তখন শুনেছিলে। অনেকে কিছু কমেন্ট পাস করেছিলে যে কী সব কথা বলছেন, এ আর হবে কোথায় ইত্যাদি নানান কমেন্ট করেছো, কিন্তু প্রত্যেকের জন্য আমি কিন্তু আশ্বস্ত করে গেছি, বারবার আশ্বস্ত করেছি। তার কারণ লজিক্যালি কথা বলি আমি। সেই জায়গা থেকে তোমরা কোর্সটা কন্টিনিউ করতে শুরু করো। এবং এন্টার একাডেমিক সেশন 2023-25 এই সেশনটি কিন্তু একটু পিছিয়ে গেল বলাই যায়,
সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হতে চললো আগস্ট মাস করে। তার কারণ আমরা মোটামুটি 3.5 মাসের মতো আমাদের একাডেমিক ওয়ার্কিং ডেজটা দেখাতে হবে, যার ফলে তোমরা আবার কাউন্ট করেই বলে দিচ্ছি যে এপ্রিল মে জুন করে তোমাদের এপ্রিল মে জুন এবং জুলাইয়ের এন্ডে অথবা আগস্টের ফার্স্টে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটি হবে বলে মনে করা হচ্ছে। তাই আর নতুনভাবে কিছু বললাম না, আর এই সম্বন্ধে আমার আর কোনো সেরকম ভিডিও থাকবে না। আমি পিওরলি তোমাদের যে একাডেমিক দিক সেইগুলিতেই আবার মনোনিবেশ করব, এবং যদি কোনো নতুনভাবে কিছু আপডেট থাকে অবশ্যই আপডেটগুলি কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে এবং অথেন্টিক আপডেট পাবে। সো বেস্ট অফ লাক।